হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা শুনতে পাচ্ছেন যে সরকারির তিলপদ চুরি, চাল চুরি, কম্বল চুরি তৃণমূলের নেতা প্রাক্তন বিধায়ক সৌমিক হোসেনের পার্টি অফিস থেকে, বাড়ি থেকে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মুর্শিদাবাদ তৃণমূল এইভাবে লুট করেছে, গোটা বাংলাটাকে লুট করেছে। যখন থেকে দেখলো যে পরিবর্তনে হেরে গেল তারা, তখন থেকে কিন্তু অন্য কেলানি শুরু হয়ে গেল। সৌমিক হোসেন, আমরা সেদিন বলেছিলাম অতিবার বেরোনা ঝড়ে মোড়া যাবে, আর অতিহান্তি হেলে ছাগলে মুড়ে ছিঁড়ে ছিঁড়ে এই তৃণমূল পার্টিকে তুলে তুলে মানুষ আছড়িয়ে আছড়িয়ে পরিত্যাগ নেবে, তাই না? বিষয়টা একটু ভালো লাগলে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। একদিকে ডোমকল বহরমপুরে তল্লাশি, সরকারি তিলপট যে গরিব মানুষ পাওয়ার কথা ছিল তাদেরকে দেয়নি তৃণমূলের নেতারা, তাহলে কতটা লুট করেছে। পঞ্চায়েত তো লুট করেছে। সেই সৌমিক হোসেন বড় বড় কথা বলতেন অধীরের লেগে, বিরোধী যারা রাজনৈতিক দল করে তাদের জন্য। আর সেই সৌমিক হোসেন যদি চ্যালেঞ্জ যদি থাকে, তাহলে সোজা সাপোর্টে তিনি কথা বলুন যে আমি চুরি করিনি, আমার পার্টি অফিস থেকে কে বা কারা ভরে দিয়েছে, না কোথা থেকে এলো। এই দৃশ্যটা আমরা বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ দেখতে চাই। তাই তৃণমূল ধূলিসাৎ হয়ে গেল বাংলা থেকে, দলটা খুঁজে পাওয়া যাবে না। বাংলার প্রাক্তন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মনে করেছিলেন নাকি 50 বছর রেকর্ড করবেন। আসলে বলে না, অতীত লোভে তাঁতির মরণ, তাই তাঁতি গেল ব্যাঙের বাসায়, এবার খালে কুঁকু করতেই শুরু করলো তৃণমূল পার্টি। তৃণমূল ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যাচ্ছে। দেখবেন পঞ্চায়েত ভোট আসতে দিন, 2027 পৌরসভা ভোট আসতে দিন, তৃণমূলের জামানা জব্দ হয়ে যাবে। এছাড়াও যদি তদন্ত করা হয়, বহরমপুর পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে তার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, মেরেছেন, অ্যাকাউন্ট তার দেখা যাক, তাকে জেলে কেন দেওয়া হচ্ছে না। যারা তৃণমূলের আসল অপরাধী জড়িত তাদেরকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহল। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ দর্শক বন্ধুগণ, সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে, তৃণমূলের নেতারা বড় বড় কথা বলা চুপচাপ হয়েছে। যদি বিজেপি ক্ষমতায় না এসে তৃণমূল আসতো, তাহলে কি আপনি টিকতে পারতেন? আরো হুল্লুস তুলুস হতো। এইভাবে এরা লুট করেছিল রাজ্যটাকে। তাই একদিন ছিল মানুষের হাতে, একদিন দাদার হাত, একদিন দিদির হাত। বিজেপিকে 5 বছর দেখবে, 10 বছর দেখবে, তারপরে মানুষ পরিবর্তন করে দেবে, উল্টিয়ে দেবে। জনগণের শেষ সম্বল জনগণ, সরকার নয়, প্রশাসনও নয়, তাই না? জনগণ একটা শেষ শক্তি যদি তুলে ধরে, তাহলে দেখবেন প্রশাসন বলুন, সরকার বলুন, কেউ অর্থাৎ সহজ সরলে জনগণ যখন উল্টে দেবে, তখন প্রশাসনও সেই দিকে গড়বে, মন গড়বে, তাই না? এটাই স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ দর্শক বন্ধু।